এই সব দেখে বামনি কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে এক বনের ধারে গিয়ে হাজির হলো। দেখলো এক বুড়ি বটগাছের তলায় বসে আছে, আর তার গায়ে বড় বড় ফোসকা। বুড়ি যন্ত্রণায় ছটফট করছে। বামনি বলে, উফ, বড্ড জ্বালা, বুকে জ্বলে যাচ্ছে। তাই শুনে বুড়ি বলে, তা তোর হবে না, কার হবে শুনি? গরম জলে স্নান করবি, গরম গরম ভাত খাবি, মরবে না এই দেখ দেখি আমার গোটা গায়ে ফোসকা হয়ে গা টকবক করছে। বামনি তখন আছড়ে পড়ে মা ধরে কাঁদতে লাগলো। বুড়ি বললে, দেখ, এক হাঁড়ি দই নিয়ে আয়, আর সে দই আমার গায়ে লেপে দে। তারপর সেই দই জিভ দিয়ে চেটে আবার হাঁড়িতে তুলে বাড়ি নিয়ে যাবি, আর প্রথমেই সে দই বেড়ালের কপালে ফোঁটা দিবি। তারপর কুকুর, গরু, বাছুর, ছেলে মেয়ে সবার গায়ে আছে সকলের কপালে ফোঁটা দিবি, তাহলে সবাই বেঁচে উঠবে। সে কথা শুনে বামনি তক্ষুনি ছুটে এক হাঁড়ি দই এনে বুড়ির সর্বাঙ্গে লেপে জিভ দিয়ে সেই দই চেটে চেটে হাঁড়িতে তুলল। তারপর বুড়িকে প্রণাম করে বাড়ি এসে প্রথমেই বেড়ালের কপালে ফোঁটা দিয়ে দিতেই বেড়ালটা ম্যাও ম্যাও করে রেখে উঠলো। এমনি করে গরু, বাছুর কপালে ফোঁটা দিয়ে স্বামী, ছেলে, বউ, নাতি, বউ সবার কপালে ফোঁটা দিলে সবাই যেন ঘুম থেকে উঠে বসলো। বৌমা বলে উঠল, মা, এত বেলা হয়েছে তবু আমাদেরকে ডাকেননি? নাতি নাতনিরা বলে, ঠাকুমা, বড্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বামনি তখন বললে, মা ষষ্ঠীর দয়াতে তোমরা সব বেঁচে উঠেছ, তোমরা কি আর ছিলে? এই সব কথা এসে একে একে বললে। এই সব খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে। এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচার হয়ে গেল। তখন সবাই ভক্তি ভরে শীতলা মা ষষ্ঠীর ঘরে পূজা করতে লাগলো। জয় মা শীতলা ষষ্ঠী। ও এটা দই হলো, এটা ছেলের কপালে দেবো, আর এই সুতোটা হাতে বেঁধে দেবো। আর এটা হচ্ছে আমাদের দইয়ের ফোঁটা। তো আমার মা ষষ্ঠীর পুজো হয়ে গেছে, ব্রতকথা হয়ে গেছে। জয় মা সরস্বতী মাতার জয়, জয় মা শীতলা মাতার জয়। সবাইকে ভালো রেখো মা, ছেলের সন্তান নিয়ে যেন ভালো থাকি, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় মা।